জামাইয়ের আবদারে আজকে বানিয়েছিলাম পুডিং। তো ভাবলাম যে বানাবোই যখন তখন আপনাদের সাথেও একটু শেয়ার করি। জানি অনেকেই পারেন, তবে যারা যারা পারফেক্ট পারেন না তাদের হয়তো একটু হলেও হেল্প হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখেন, আমি প্রথমে পুডিং বানানোর জন্য ক্যারামেলটা বানিয়ে নিব, কারণ ক্যারামেল বানিয়ে সেট করার জন্য একটু 5 মিনিট রাখতে হয়। তো আমি এখানে চিনি আর পানি দিয়ে জাল করে নিছি। খুবই সহজ, আপনি অল্প আপনার পরিমাণ মতন নেবেন, খুব একটা পানি দিতে হবে না। যখন শক্ত শক্ত হয়ে যাবে বা এরকম লালচে লালচে কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে রেখে দিবেন। একটু পর দেখবেন একাই শক্ত হয়ে গেছে। তো চলে যাই মেন উপকরণে। আমি আজকে 3টা ডিম নিয়েছি। 3টা ডিম দিয়ে আর হচ্ছে হাফ লিটারের একটু বেশি দুধ দিয়ে তারপর বানাবো। দুধটা আমি আগে জাল করে রেখেছি। একটু ভালো করে জাল দিবেন যাতে একটু ঘন হয় দুধ। তো দেখেন, 3টা ডিমের সাথে আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম। আমি চিনি একটু বেশি দিয়েছি, আর আমার চিনি হচ্ছে লাল, কারণ আমরা লাল চিনি খাই। তো আপনারা যেই চিনি দেন না কেন আপনাদের স্বাদ অনুযায়ী তারপর দিবেন। একটু বেশি মিষ্টি পছন্দ করলে একটু বেশি দিবেন। আর লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো দেখেন, আমি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো দিয়ে নিলাম। খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও দেইনি। আবার একটু কম দিলে দেখা যায় যে মানে গন্ধ লাগে ডিমের, তো আমার আবার ডিমের গন্ধ ভাল লাগে না, যার জন্য একটু বেশি দিলাম। তো আমি যেহেতু লাল চিনি দিছি তাই এখানে কালারটা একটু বেশি দেখা যাইতেছে। দুধ দিলে কিন্তু এমনটা হবে না। দেখেন, আমি দুধটা কত সুন্দর করে জাল করে নিছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। আপনারা কিন্তু চিনি আর ডিম খুব ভালোভাবে মিক্স করে নেবেন। দেখেন, আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে এখানে দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে আর এত বেশি নাড়ার দরকার নেই, অল্প একটু নাড়লেই দেখেন কত সুন্দর হয়েছে। আর কালারটা কিন্তু একদমই সুন্দর হয়েছে, তাই না? দইয়ের মতন লাগতেছে। তো দেখেন, আমার ক্যারামেল কিন্তু সেট হয়ে গেছে। এখানে আমি কি করব, দুধটা একটু একটা ছাঁকনি দিয়ে সেকে দিব। সেকে দিলে কি হবে, আপনার পুডিংটা একদম স্মুথ আর খুবই সুন্দর হবে। মাঝখানে কোনো ছিদ্র ছিদ্র হবে না। অনেকেই পুডিং বানায় দেখি যে মাঝখানে ছিদ্র ছিদ্র হয়, এত স্মুথ হয় না। কিন্তু আমার পুডিংটা দেখবেন লাস্টে খুব সুন্দর স্মুথ হবে। দেখেছেন এগুলো কি বের হয়েছে? এগুলোর কারণেই কিন্তু ওরকমটা হয়। তো যাই হোক, আমি আজকে রাইস কুকারে বানাবো। আপনারা যারা রাইস কুকারে বানাবেন না তারা হচ্ছে চুলায় কোনো কড়াইতে বা পাতিলে একটু পানি দিয়ে নিচে যদি টিস্যু পেপার থাকে বা সুতি কাপড় দিয়েও দিতে পারেন, আর নয়তো এরকম একটা জিনিস দিয়ে নেবেন। তো দেখেন, আমি কিন্তু দিয়ে পানিটা দিয়ে একদম ঢেকে দিব। আমি কিন্তু আলাদা করে পুডিং আর ঢাকবো না, আমার ঢাকার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু আমার রাইস কুকারে 2টা ছিদ্র, আমি একটা ছিদ্র আটকিয়ে দিলাম যাতে ভাপটা একটু কম বের হয়। এখন বেশিক্ষণ না, বলক আসার পর মাত্র 20 মিনিট রাখলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আর হ্যাঁ, আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি ঠান্ডা করে নিইনি, গরম অবস্থায় ঢালতে গেছি, তাই আমার পুডিংটা ভেঙে গেছে। আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনারা ফ্রিজে, নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতন রাখবেন যাতে পুডিংটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হবে, তখন ঢাললে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর ভেঙে যাবে না। তো দেখুন, আমি গরম অবস্থায় ঢালছি যার কারণে আমার পুডিংটা ফেটে গেছে। তো ফেটে গেলে কি হবে, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আমি আমার জামাইয়ের জন্য যেহেতু বানাইছিলাম, তার কাছে তো খেতে খুবই মজা লাগছে। আর সে যেহেতু তৃপ্তি অনুসারে খেয়েছে, তাই আমিও সার্থক, আমার রান্না করাও মনে হয়েছে সার্থক হয়েছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। গরম দেখে একটু নরম নরম লাগতেছে, কিন্তু ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু এরকম আর হবে না, খুব সুন্দর শক্ত হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি মজা লাগে। পুডিং কিন্তু গরম অবস্থায় তেমন একটা মজা লাগে না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।